29শে মার্চ পর্যন্ত শনি অস্ত থাকছে। কাজেই কিছু কিছু ক্ষেত্রে কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জীবনে দারুণ সুখবর আসতে চলেছে। মার্চ মাসে শনি এবং সূর্যের সংযুতি থাকবে, যার কারণে দেখবেন আপনার মধ্যে অলসতা ভাব দেখা দিবে। তবে আপনার মধ্যে যে রাগ, জেদ ইত্যাদি বেড়ে গিয়েছিল, সেই রাগ জেদ অনেকটাই প্রশমিত হবে। এই সময় শারীরিক দিক থেকে আপনি অনেকটাই উইক অনুভব করবেন, কারণ এখনও কিন্তু আপনার শনির সাড়েসাতি রয়েছে। এই সময় আপনার মধ্যে কনফিডেন্সের অভাব দেখা দিবে। যারা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে এবং ব্যবসা ক্ষেত্রে কিছুটা মানসিক অশান্তি থাকবে। সহকর্মীর সাথে কোনো না কোনো বিবাদ দেখা দিতে পারে। এছাড়াও অর্থনৈতিক অবস্থা থাকবে মধ্যম প্রকৃতির। তবে কোথাও না কোথাও থেকে হঠাৎ করে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ আসবে। এর পাশাপাশি খরচও আগের থেকে অনেকটাই বাড়বে। পারিবারিক ক্ষেত্রে দাম্পত্য জীবনে দেখবেন সুখের যে অভাব ছিল, সেই অভাব দূরীভূত হবে। যারা প্রেমিক প্রেমিকা রয়েছেন, তাদের জীবনে রোমান্টিকতা বৃদ্ধি পাবে। এই মাসে আপনি যদি মনে করেন কোনো ধর্মীয় যাত্রা করবেন বা আধ্যাত্মিক যাত্রা করবেন, তবে তার জন্য সময়টি যথেষ্ট শুভ। যারা বিদেশ যেতে চাইছেন বা যারা সায়েন্টিস্ট রয়েছেন, তাদের জন্য এই মাসটি দারুণ যাবে। আপনার মুখের ভাষায় যে কঠোরতা ছিল, সেই কঠোরতা কমবে। এমনকি মুখের ভাষাতে মধুরতা দেখা দিবে। ভাইয়ের সাথে, বোনের সাথে ছোটোখাটো বিবাদ দেখা দিতে পারে সম্পত্তিগত বিষয়ে। তবে এই মাসে আপনি যদি কোনো কিছু কেনাকাটা করতে চান, তবে 29শে মার্চ পর্যন্ত সময়টি আপনার ফেভারে থাকবে। প্রেম সম্পর্কে উত্থান পতন দেখা দিবে। তবে বিশ্বাস করবেন, কোনো সময় আপনি আপনার প্রেমিকাকে অবিশ্বাস করবেন না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই মাসে আপনার অর্থ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কাজেই কাউকে অর্থ ধার দিবেন না, কারো কাছ থেকে অর্থ ধার নেবেনও না। 29শে মার্চের আগে ফাটকা থেকে, লটারি থেকে, শেয়ার বাজার থেকে আপনার হাতে আসতে চলেছে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ। 29শে মার্চ পর্যন্ত আপনার গণেশজি এবং ভগবান শিবের আরাধনা করা উচিত। এর পাশাপাশি শনি মন্ত্র জপ করা উচিত। ওম সাং শনৈশ্চরায় নমঃ এই মন্ত্রটি অন্ততপক্ষে 108 বার করে প্রতিদিন জপ করুন। অবশ্যই উপকার পাবেন হাতে নাতে। ধন্যবাদ।